Hello students, welcome to my channel. I am Tapos Mukherjee and you are watching my educational channel Subodh Tutorial. Today I am going to solve activity from Ray and Martin question bank. At first I will read the passage line by line and translate it into Bengali. Okay, so let's start without wasting much time. It is always lovely on the big half moon in summer. Big half moon গ্রীষ্মকালে সর্বদাই সুন্দর. When it is fine, the harbor is blue and calm with little wind and ripples. আবহাওয়া ভালো থাকলে বন্দর এলাকার চারপাশ নীল ও শান্ত, মৃদু হাওয়া আর ছোট ছোট ঢেউ দেখা যায়. Every summer we have some hobby. প্রত্যেক গ্রীষ্মেই আমাদের কিছু শখ হতো. The last summer before Dick and Mimi came, we were crazy about kites. গত গ্রীষ্মে ডিক আর মিমি আসার আগে আমরা ঘুড়ি নিয়ে মেতে উঠলাম. A boy on the mainland showed Claude how to make them. মূল ভূখণ্ডের একটি ছেলে ক্লডকে ঘুড়ি বানাতে শিখিয়েছিল. Back on the island we made plenty of kites. দ্বীপে ফিরে আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম. Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites. ক্লড দ্বীপের অন্যদিকে যেত আর আমরা ঘুড়ি দিয়ে জাহাজডুবি হওয়া নাবিকের মতো একে অপরকে সংকেত জানানোর খেলা খেলতাম. We had a kite that was big and covered with lovely red paper. আমাদের একটা দারুণ সুন্দর ঘুড়ি ছিল যেটা খুব বড় আর লাল কাগজে মোড়া. We pasted gold tinsel stars all over it and had written our names full on it. Claude lit and Philippa lit Big Half Moon Lighthouse. আমাদের একটা দারুণ সুন্দর ঘুড়ি ছিল যেটা খুব বড় আর লাল কাগজে মোড়া. এই ঘুড়ির সর্বত্র আমরা কি করেছিলাম, ছোট ছোট সোনালি তারা চুমকি লাগিয়েছিলাম এবং এর ওপরে আমাদের পুরো নাম ক্লড লিট, ফিলিপ্পা লিট, বিগ হাফ মুন বাতিঘর লিখেছিলাম. One day there was a grand wind for kite flying. একদিন ঘুড়ি ওড়ানোর উপযোগী সুন্দর বাতাস দিচ্ছিল. I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. আমি ঠিক নিশ্চিত নই কিভাবে ঘুড়িটা নিয়ে আসার সময় আমি হোঁচট খেয়ে পাথরের উপরে পড়ে গেলাম. My elbow went clear through the kite, making a big hole. আমার কনুইটা ঘুড়ির মধ্যে ঢুকে একটা বড় সরে ফুটো করে দিল. ঠিক আছে, এই যে এইখানে পর্যন্ত এই যে পড়ানো এটা আমি পড়িয়ে দিলাম. এরপরে দেখো কোশ্চেন আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস. এতে এ বি করে দুটো আছে, আমি এইগুলো করে দেখিয়ে দিয়েছি তোমাদের. চলো সেটা দেখে নেওয়া যাক. আচ্ছা, এই দেখো লেসন 5, আবার রান অ্যাওয়ে কাইট, লুসি মট মন্টগোমেরি. Write the correct alternative to complete the following sentences. A. Claude was shown how to make a kite by a অথবা অ্যান্ড দিয়ে অনেকগুলো ছিল, আমি এখানে সঠিক উত্তরটা বসিয়ে দিয়েছি. বাই এ বয়, এখানে বয় আছে, অন দ্য মেনল্যান্ড নেই, সেই জন্য বয়. নাম্বার বি, দ্য নাম্বার অফ কাইটস দ্য মেড আফটার কামিং ব্যাক টু দ্য আইল্যান্ড ওয়াজ. কতগুলো তারা ঘুড়ি তৈরি করেছিল আমরা দেখেছি, প্যাসেজে আছে প্লেন্টি, প্লেন্টি মানে অনেক, প্রচুর, আর এখানে হচ্ছে উত্তর হবে মেনি. আচ্ছা, নাম্বার বি এ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট. ক্লড উড গো অ্যারাউন্ড, তে এই যে শূন্য এটাকে আমি পূর্ণ করেছি কি করে না, টু দ্য আদার সাইড, উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড টু প্লে উইথ কাইটস. নাম্বার 2 এ বলা হয়েছে দ্য চিলড্রেন পেস্টেড, তারপরে শূন্যস্থান আছে, এখানে পেস্টেড গোল্ড টিনজেল স্টার্স অল ওভার দ্য কাইট.
আচ্ছা, নেক্সট হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে একটি মাত্র কোশ্চেন আছে প্যাসেজে, আমি কিন্তু আরও বাড়তি 7টা বোধহয় করেছি, মানে 6টা এক্সট্রা করেছি, দেখে নাও, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নাম্বার 1, হোয়াট ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড প্লে অন দ্য আইল্যান্ড অ্যান্ড হাউ? এটাই হচ্ছে প্যাসেজের প্রথম প্রশ্ন, একটাই ছিল, সেটাই আমি লিখে দিয়েছি। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড উড গো টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড would play shipwrecked mariners signaling to each other with kites. Number 2, when was the big half moon lovely? Big half moon দ্বীপ কখন সুন্দর? ইন সামার, গ্রীষ্মকালে, বিগ হাফ মুন ওয়াজ লাভলি, বিগ হাফ মুন দ্বীপ গ্রীষ্মকালে খুবই সুন্দর। হাউ ইজ দ্য হারবার হোয়েন ইট ইজ ফাইন? যখন আবহাওয়া সুন্দর থাকে তখন বন্দর এলাকা কেমন? না, হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম with little winds and ripples. আচ্ছা, নেক্সট নাম্বার 4, what was their hobby in summer? In summer the narrator and Claude had a hobby of flying kites. মানে গ্রীষ্মকালে তাদের কি শখ হতো না, সেই বছরে, প্রত্যেক বছরে তাদের কোনো না কোনো একটা শখ হতো, কিন্তু সেই গ্রীষ্মে তাদের শখ হয়েছিল ঘুড়ির প্রতি তারা আকৃষ্ট হয়ে পড়েছিল। তাহলে ইন সামার দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড হ্যাড এ হবি অফ ফ্লাইং কাইটস। নাম্বার 5, হু টট ক্লড টু মেক কাইটস? কে ক্লডকে ঘুড়ি বানাতে শিখিয়েছিল? এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক কাইটস। নাম্বার 6, হাউ ডিড দে ডেকোরেট দ্য বিগ কাইট? তারা কিভাবে ঘুড়িটিকে সাজিয়েছিল? না, দে ডেকোরেটেড দ্য বিগ কাইট উইথ গোল্ড টিনজেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড wrote their full names and address on it. Number 7, how had the kite a hole? While bringing the kite from the house, the narrator tripped and fell over the rocks. Her elbow went clear through the kite, making a big hole. ঠিক আছে?